দুনিয়াতে ওই ইমাম তাহাজ্জুদ গুজারি পাইল না। লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি ওট পালি ছোট পালি আরো কত পালিশ পালিশটাকে কতগুলা মুসলমানের মেয়ে টাউন শহরে বন্দরে ঘুরে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে যদি কোন ঠিক না। বর্তমান যুগের নারী তোমাদের এলাকা আছে কিনা নামাজও জিরো, পর্দা জিরো, রোজা জিরো, স্বামীর খেদমত জিরো। এত বড় অলি ছিল রে হযরতে বাকি বিল্লাহ, হাজার হাজার ভক্তবিন্দু, হাজার 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 মুরিদান ছিল। ওনার ছাত্ররা বলছে ওস্তাদি ওস্তাদি আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন আমরা কার কাছে এই ইলমগুলা শিখবো গোস্তাদি? ও গোস্তাদি তোমার কাছে সব শিখলাম, শরীয়ত শিখলাম, হকিকত শিখলাম, তরিকত শিখলাম, ইলমে মারুফত শিখলাম। ওস্তাদি আপনি যেদিন চলে যাবেন আমরা কার কাছে শিখবো? ও গোস্তাদি আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? সুবহানাল্লাহ। হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কি হবে? হযরতে বাকি বিল্লাহ বলতে বেটারে বেটা আমি যেদিন মারা যাব রে বেটা আমার জানাজার ইমাম উনি হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় না। ওই আলেম আমার জানাজার ইমাম হবে, ওই মানুষ আমার জানাজার ইমাম হবে। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে আমার উস্তাদ নাই, আমার হুজুর চলে গেল রে। হাজার হাজার মানুষ তো তার জানাজারে দেওয়ার জন্য শরীক হয়ে গেল। তার ভক্তবিন্দুরা বলল আমার উস্তাদের জানাজার ওই ইমাম হবে গো, ওই আলেম হবে যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আমার হুজুরের জানাজার দিবে। এখন ওই দিন ওনার জানাজার ইমাম নিযুক্ত করতে হবে। ভক্তরা বলছে আমার উস্তাদ বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই তাই আমার ইমামের জানাজার হবে। তাহলে বাবা ওই দিন দেখা যায় হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ কোনো আলেম মেলে না। যেরকম সুবহানাল্লাহ। জানাজার কি দিবে? আব্বা যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না তার ওয়াক্ত নামাজ কায়দা হবে না। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ, আল্লাহকে আপন করার নামাজ। হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম কেউ দিতে পায় না, কেউ সাহস পায় না গো। আল্লাহর ওলির জানাজার ওই দিন ওই চেহারা নিয়ে সামনে দাঁড়াতে পারবে না, সুন্দর পোশাক নিয়ে দাঁড়াতে পারবে না, সুন্দর কাটিং নিয়ে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রাসূল বলে আল্লাহ কার চেহারা দেখে না, আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ শুধু তার দেখে আমল। হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম ওই দিন কেন মেলে না? সবাই ভক্তবিন্দুরা কাঁদে আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল, আজকে উস্তাদের জানাজার কেউ দিতে চায় না। ও আল্লাহ আজকে আমার উস্তাদ ওসিয়ত করে গেল তার জানাজার ইমামতি কেউ করতে চায় না। ভক্তবিন্দুরা কালনে পাগল হয়ে গেল। আল্লাহ বলে বাকি বিল্লাহ রে, ও বাকি বিল্লাহ দুনিয়াতে তুমি কি ওসিয়ত করি আসলা? তোর ভক্তরা কারণে পাগল হয়ে গেছে রে। এমন সময় দেখে তার ভক্তবিন্দুরা দেখে একটা মানুষ কোরআন পৃষ্ঠ
পিষ্টে চড়িয়ে দ্রুত বেগে ওই বাকি বিল্লার লাশের সামনে আসতেছে। আসিয়া ঘোড়ার লাগাম ছাড়ি দিয়ে সবাইকে বলল, দাঁড়ে যাও, আমি হুজুর বাকি বিল্লার জানাজা দেব। যেরকম সুবহানাল্লাহ। লোকটা চেনা যায় না, লোকটা কোথায় থেকে এসেছিল? 4 তাকবীরে, এক এক করে 4 তাকবীরে জানাজা শেষ করে লোকটা ঘোড়ার পিষ্টে চড়িয়ে যখন যাবে, ওই ভক্তবিন্দুরা দৌড়িয়ে যায় তার ঘোড়ার লাগামটা টানি ধরলো। কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি হুজুর? তোমার চিনলাম না। ও গোস্তাজি, তোমার পরিচয় দিয়ে দাও, তোমার নামটা কি? পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। তখন ঘোড়ালা বলছে, বেটা রে, তোরা আমার ঘোড়ার লাগাম ছাড়ি দে বেটা। তোমরা জানো না আমি যে ওসিয়ত করে গেলাম, আজকে পূরণ করনেওয়ালা পৃথিবীর কেউ নাই। তোরা বলছিল নাই আমি তোমার উস্তাদ, আমার নাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ঘোড়ার লাগাম লাভ দিয়ে ছাড়ি দিয়ে দৌড় মারলো। কিছু দূর যাওয়ার পরে লোকটা চিনাক্ত করা গেল না। আব্বারে পৃথিবীর এত বড় ওলি ছিল গো আল্লাহ, পৃথিবীর একজন ওলি হযরতে বাকি বিল্লাহ নিজের যারা নিজে দিল। দুনিয়াতে ওই ইমাম তাহাজ্জুদ গুজারি পাইল না। আব্বা তুমি যে তরিকায় যাও না কেন, বাবা তোর বাধা নাই, কিন্তু নামাজ নষ্ট করা যাবে না। নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল। এই নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদালতের দলিল। বাবা আজকে কত মুসলমান তোমার জায়গা নাই বাবা, আমাদের ধুবড়ী জেলাতে আছে। কেন হচ্ছে বাবা? কেন এই অবস্থা? মসজিদ কেন আজকে নামাজ হচ্ছে না? মসজিদে কেন আজান হচ্ছে না? মসজিদে এই দেখবেন ওই 4-5টা বুড়ে মানুষ নামাজি, 170 ঘর 80 জন লোক সমাজি, ওই ফজরের সময় দেখবেন 8টা 9টা, ওই 4টে-5টা, আর বাকি লোক জীবনে মসজিদ আসে না। যদি কানে ভালো একদিন আসে, ওই একদিনে আসে চলে গেল, দেখবেন তার বেটির বিয়ের সামনে লাগিয়ে গেছে, বুঝে না? ঠিক না ঠিক বাবা? এইভাবে কতদিন থাকবে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা, বাসে কাটিবে খাড়া বানাইবে, সেই খাটুতে তুলিবে সারে জলা, তুই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটুতে তুলিবে সারি জলা, তুই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না, পায়ে কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়বে না, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা, নদীর উপার ভাঙে এপার বাঁধে, এপার বাঁধে ওপার ভাঙে, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না ঠিক? মুসলমান
এই মুসলমানের কথা বুঝতো, আজকে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান কোনোদিনও আব্বাজান সব জিনিসের ভালোবাসা আছে। আল্লাহ বলি দিল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, এখনো বাবারে ও মা বোনেরা শুনি আসনাও, আমার তো তোমাদের এলাকায় কোনোদিন এই চর এলাকায় আসি নাই মা। ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললো? আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় বসিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, আমার নবী বলো ফাঁকাতে কুরু মানাইও আবু আবির জান্নাতিল সার। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। বর্তমান যুগের নারী তোমাদের এলাকা আছে কিনা? নামাজও জিরো, পর্দা জিরো, রোজা জিরো, স্বামীর খেদমত জিরো। যদি কোন ঠিক না ঠিক আছে না? দেখবেন যদি স্বামী নামাজি হয়, বিবি বেনামাজি। স্বামী যদি রোজা করে, বিবি রোজা করে না। 90% তোমাদের লেখার মা বোন ওই রকম নাই বাবা। আমাদের এলাকায় কত মা বোন আছে রে বাবা, ইস রাস্তা দিয়ে গেলে বাবা সে জানে এটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না ঠিক বাবা। ওয়াশ করি বাড়ি গেছিলাম বড় বড়ার থাকি, সকালবেলা স্কুল আছে, 8টায় গাড়ি ছাড়লাম, বাচ্চা থেকে বাইক নিয়ে চলে যাব 25 কিলোমিটার। এখন হ্যাঁ গাড়ি থেকে 1 কিলোমিটার ফাঁকে দেখি 2 দল মহিলা 2 রাস্তায় যেতেছে। আমি যা সামনে যা মারলাম ডিস ব্রেকটা, সব মহিলা চুটকি উঠলো, হুজুরকে গাড়ি ডিস ব্রেক মারল, খারাপ হইলাম। এখন দেখি কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও জেঠি হয়। আমি দেখি কি ভাবি, ভাই মারা যাওয়া আজকে 12 বছর হয়ে গো, এমন করি তো কোনোদিন সাজেন নাই, আজকে এত সাজো সাজছেন কারণটা কি গো ভাবি? কত আলেম মানুষ সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখি আমার শখ নাই দেখছে। আমাকে ভাবি যাও কোথায়? জানেন না আমার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। কি স্যার যাবার কয়নি? তোমার গার্জিয়ান না লাগে? তোমার স্বামী যাবো কোয়া নাই? কয় স্যারও কইতো স্যার আমার স্বামী আইব লাগে নাই, কয় না লাগে তো আইলে হয়ে যাব। শয়তানকা দুস্তানি যদি আহিলে হয়ে যায়, একে যত সাধন আছে, লিপস্টিক ফিবিস্টি, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, আরো কত পালিশ, পালিশটাকে কতগুলা মুসলমানের মেয়ে টাউন শহরে বন্দরে ঘুরে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যদি কোন ঠিক না কয়দিন আগে ওয়াজ করতে গেছিলাম কলকাতা শহরে, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে গেছিলাম নিজের মিশনে, কুচবিহারে চললাম 13 নম্বর ডাব্বা, সিট নম্বর 39। উঠিয়ে দেখি সব ছেলেগুলো সালাম দেয়, আরে এই ডাব্বা কারণ কি হুজুর করে জানো কলকাতা হাওড়া জান স্টেশনে, হুজুর তোমার আওয়াজ ইউটিউবে খুব দেখি, তাই বাবা ইউটিউবে দেখানা করে দেখান, দেখো ও 8:30 ঘুম পাড়া লাগবে, কালকে সভা আছে, আবার এই ট্রেনত আরও ফ্রি দেব সকালে। লাস্টে দেখো এখনও চ্যাংলার সিটও ঠিক থাকে না, ইয়োকে ঢিকে ওইরকম ঢিকি আছে মানে। আরেকটা চ্যাংলা কাউকে ঢিকে না, ওই যে মোবাইল হেডফোন লাগিয়ে দিয়ে কী যে দেখবে লাগছে, একলা একলা নিজের ঠ্যাঙর নিজে ঘুরবে লাগছে, এত ঘুরে দেখো এখান চড়ু গোটায় ভাড়া, এটাও ভাড়া, চড়ু ভাড়া। কিরে বাবা তোর এলে প্যান ভাড়া কে? তুই কলকাতা থাকে হুজুর, তোমার আলেম মানুষই জানেন এলে প্যান ভাড়ার কত বড় দাম। ঠিক না মিঠি? আল্লাহ কি যুগ বানিয়েছে বাবা তোমাদের এলাকায় নাই রে বা, এমন প্যান কেনে বাবা একে গোড়ায় ভাড়া, আর ওই প্যান্টের একটা গুণ কি 5 লাখ থেকে খুলি যাওয়ার চায়। যেরকম ঠিক না মিঠি? একবার যদি মোবাইল ধরি ছাপড়িছে শিলিগুড়ির টান গোড়ায় দেখা যায়। যেরকম ঠিক না মিঠি? বাবা কেন বাবা ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোমরা যদি এলেমের রাস্তা যদি ঘুরতে চাও, এলেমের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় গিয়ে রাসূল বলল সাল্লাল্লাহু লা তারিকা লিল জান্নাত, সেটা হবে তোদের জন্য জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু বাবা মুসলমানের ছেলে এখনো বাবা খ্রিস্টান নাসারাদের একটা প্যান্ট পেলে যে প্যান্টটা পিনি ছেলেরা বসবে পায় না, আছে না নাই? কি প্যান্ট বাবা রে, এমন টাইট রে বা, তাই কইছে পুত্র বৈশ্য কথাই ঠিক না? আমি ঠিক কত ওই প্যান্ট পিনিয়ে বাবা কত বসি পেশাব করতে পারবে? পারবে? বুঝে খেল বুঝলো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনার চান না, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ এত রাইতে, আপনারা সালামের জবাব তো এখনো ক্লিয়ার দেন নাই। সালাম দেওয়া হলো সুন্নাত, যেরকম সালাম দেওয়া কি সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাপজান আমার শোনার চান না, বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ। যে যুগে বাজার ঘাটে শহর বন্দরে টাউন এলাকায় যেখানে যাবেন চেনা যায় না একটা মুসলমানের ছেলে। বর্তমান বাজার ঘাটে শহর বন্দরে দেখতে পারবেন, দেখতে পারবেন না একটা মুসলমানের মেয়ে, একটা অন্য জাতির মেয়ে, ঠিক না বেঠি? বাজার ঘাটে শহরে যাবেন, বহু ছেলে মেয়ে আছে চেনা চিনাক্ত করা যাচ্ছে না একটা মুসলমানের ছেলে। কেন চিনাক্ত করা যাচ্ছে না? সেই জন্য বাপজন আমি বলছি শোনার চানরা, একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ রাসূল বলছিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে উম্মত সে আমাকে ভালোবাসলো। নবী বলছেন যে আমাকে ভালোবাসে উম্মত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই, তাকবীর লাগাই নাই তাকবীর। সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দিতে চাই। মাইকির উকো বন্ধ করে দিই, তো প্লেনে করতে বসো মাইকটা অসমীয়া বাংলা কব লাগে রে। মাইকটা প্লেনে রাখ, ইকো রাখিস, ইকো নো সাউন্ড। আমি তোমাদেরকে বলছি বাবা যে নবীর পাশে আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? তাহলে আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই জলসার, আজকে এই বিশাল ধর্মীয় সভা, এই মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভা, আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার তরফ থেকে অন্তর থেকে দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম এলাকার অঞ্চলের দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকার নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তরদুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি গরিবণী, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড় লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ,
জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলুন, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তাহলে আমরা আজকে জালিসুর রহমানের যত বান্দা আল্লাহ রাখছি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত কাইতেই যাবেন, হাত তুলে দেখান তো। জান্নাত যাওয়া সহজ, হাত তোলাও সহজ, ঠিক না বিঠি? কিন্তু বাবা জান্নাত যাওয়ার আগে মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ কার বাড়ি? কিন্তু মুসলমান তো মসজিদ যায় না, ঠিক না বিঠি? একটা সমাজে 250 থেকে 200 থেকে 100 ঘর লোক, মিনিমাম 80 ঘর লোক থাকে, কিন্তু নামাজির টাইমে ওই বুড়ে কয়টা, ঠিক না বিঠি? ওই 4 জন 5 জন, হাইয়েস্ট 10 জন, আর বাকিগুলো কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি? তোমার জায়গাত বোঝা নাই বাবা, আছে? ইস আল্লাহ, মাথা কাম করে না। কুরবানির সময় ফোন করে, হুজুর 182 ঘর কিন্তু গোজদতে আইসে, ওটা তো টাইম ঠিক আছে, 182 ঘর সিরিয়াল ঠিক আছে। 3 মাস 4 মাস পরে মসজিদ বারান্দা দিয়ে মারে সেজদা ধাপ্পা ধাপ্পা করি। কোন নামাজ করে বলে নিজে হুঁশ পায় না। কিরে বাবা এত নামাজ পড়লো? হুজুর মেলা দিন পরে আসলাম। কোন কোন সূর্য করলো? হুজুর আমি তো সূর্য জানি না। তুমি যে মুখ নড়া, কত আলেম না মুখ নড়া না, যে আমিও মুখ নড়াই। কন্ত বাবা এইরকম ডিজিটাল আছে না নাই? কতদিন চলিবে এইভাবে সোনা, যেদিন ডাকি পড়িবে কবরে, সেদিন যাবি কোথায় রে? এমন জায়গা যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। ঠিক না বিঠা? মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান টক খাইতো না, মুসলমান ওই সিলিম টানতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান জুয়া খেলাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না। তোমার জায়গা নাই বাবা। আমার তুই গিলাস মারি দে, 1 গ্লাস করি, এমন খান খায় বাবা, বাড়ি যাবার পায় না, খালি ঢোলে বাড়ি না। আসলে নাই আমি কি খাইছি, আমার রাজা বনরা, ঠিক না ঠিক বাবা? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খায়, মুসলমান যদি নেশার টেবলার ছেলেরা না খায়, ভারতবর্ষে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখুন, মুসলমান তাস খেলা বন্ধ করুক। দরং জেলা, ধুবড়ি জেলা, গোয়ালপাড়া জেলা, বঙ্গাইগাঁও জেলা, গুয়াহাটি থেকে যত জেলা আসামে আছে, তাসের কোম্পানি বকেয়া হয়ে যাবে। কিন্তু মুসলমান তো তাস খেলা বন্ধ করে না। মুসলমান মসজিদের পাশে আড়ালে তাস খেলায়, মুসলমান কবরস্থানে আড়ালে তাস খেলায়। হয় নাই শোনার চালারা। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু আমাইকাম ইল্লাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, বড় বস্তুটা কি, ভালো বস্তুটা কি? নবী বলছে কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর বুকে সবচেয়ে বড় আমল। জোরে বল সুবহানাল্লাহ।
আব্বা আমার সোনার চাল্লা, ও সোনা রে, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া ছিল গো। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ, তার মা বলছে আব্দুল কাদের রে, বিনা উজরে যদি একত নামাজ চষ্ট করি দাও, আল্লাহর ওলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বারা, আমিও আফসা মৌলানা পীর ধরছি বাবা। আরে বাবা, তুমি কোন পীরের কাছে গেলা? আল্লাহর হুকুম তুমি বাতিল করে দিলা। ও সোনা, পৃথিবীতে এত বড় ওলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, আল্লাহ হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ।